70 প্রকারের গুনাহ। কয় প্রকার? 70। সুদের মধ্যে কয় প্রকার? খোর না খালি দাতাও, সুদ দাতাও। কয় যে হুজুর খানেওয়ালার তো দোষ ঠিক আছে, তা দেনেওয়ালার দোষ কে? দেনেওয়ালা কি জন্য সুদ দিয়ে টাকা আনছেন সেটা আমারে কোন। আপনি সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময় জানেন? সুদ দিয়ে টাকা আনতে পারবেন কোন সময়? যে সময় আপনার জীবন বাঁচানোর জন্য নদী দিয়ে ভেসে যাওয়া মরা শুয়োর খাওয়া হালাল। বেচার কিছু নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, বিক্রি করার কিচ্ছু নাই। কের কাছে টাকা চাইছেন দেয় নাই, বিক্রি চাইছেন তাও দেয় নাই। এর সময় জীবন বাঁচে না, নদীতে একটা মরা শুয়োর ভেসে যায়, ওখান থেকে 2 কেজি কাটিয়ে নিয়ে ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবেন, এই যান বাঁচানোর জন্য এটি আপনাকে যে সময় অনুমতি দিয়েছে, ওই রকম মুহূর্তে যদি আপনি পৌঁছে যান, তাহলে কের কাছে যে টাকা চাইলে যদি কয় 100 টাকায় 10 টাকা বেশি দেওয়া লাগবে, তাহলে সেই সময় 100 টাকায় 10 টাকা বেশি দিয়ে আপনি সুদের পর টাকা আনবেন। এই দেনেওয়ালা আর খানেওয়ালার যে 2 গুণা, এই 2 গুণা খানেওয়ালার একার আমলনামায় হবে। ওই সময় আপনার গুণা, আপনি দেনেওয়ালা, সুদ দেনেওয়ালা, আপনার সেই সময় গুণা হবে না। আপনি কি এই বিপদে পড়ে সুদ দিয়েছেন? আপনি কি জন্য দিয়েছেন? কয় যে ছোট ছেলেটারে মুসলমানি দিতে পারতেছি না। ছোট ছেলেটারে বয়স কত? কয় 28। ওর বিয়ের কথা আসতেছে, চতুর্দিক দিয়ে মুসলমানি দিতে পয়সা নাই, এই জন্য বেড়া খেতে 60,000 টাকা আছে। 60,000 টাকা লাগে এক ছেলেরে মুসলমানি দিতে। ওদের কুটালিপাড়া দূরই মুসলমান দিয়ে ফেলেন যায়। বেড়া খেতে 60,000 টাকা মুসলমান। গরু ছাগল জবই দিয়ে 3 দিন মাইক বাজাইয়া মোটা কালেকশন 1.5 লাখ টাকা ইনকাম। বেড়াকে 60,000 টাকা দেওয়ার পরও পুঁজি রয়ে গেছে। বুড়োকায় ফার্স্ট ক্লাস ব্যবসা, এত সহজ ব্যবসা, ছেলে মোটে একটা। কি করব, মুসলমানি নিজে একটা নেব নাকি? ভালোই ব্যবসা, নিয়ে ফেলো। শয়তানি যত আকামের গুরু গলা বসে আছে। এই সময় আপনার সুদের পর, আমার বিল্ডিং এর ছাদ দিতে পারতেছি না, তাই সুদের পর টাকা আনছি। বাড়ির পাশের একটা জমি বিক্রি হয়ে যাচ্ছে, না নিলে উপায় নাই। আমার পাশের জমি বিক্রি হয়ে যাচ্ছে, আমি কিনবো না, এই জন্য সুদের পর আনছেন। ঈদ বাজারে মার্কেটে টাকা, দোকানের মাল বাড়াইতে হবে, এজন্যই আপনি সুদের পর টাকা আনছেন। খুদার কসম আপনাকে অনুমতি দেয় নাই। খানেওয়ালারও যে গুনাহ, দেনেওয়ালারও সে গুনাহ, 70 প্রকার গুনাহ। 1 নম্বরে ফাআলাহা, 1 নম্বর গুনাহ হলো হারবুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহর সাথে যুদ্ধ করা, রাসূলের সাথে যুদ্ধ করার গুনাহ। এটা কি গুনাহ সগীরা না কবিরা? জোর হলো না? সগীরা না কবিরা? 1 নম্বর আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ। আমি বলি না, আল্লাহ হাদিসে আছে, আল্লাহ কোরআনে বলে ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এতদিন বুঝো নাই বান্দা, কথা খেয়াল করো নাই, আজকে শোনার পরে দারুমা বাকিয়া মিনার রিবা, যা খাইছো তওবা করো, সামনে আর খাবা না, ছেড়ে দাও। ফাইল্লাম তাফালু, যদি ছাড়তে না পারো তাহলে ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আরে আল্লাহ সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই, রসুলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর যুদ্ধ করতে কামান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে বিমান লাগে না, আল্লাহর যুদ্ধ করতে গুলি লাগে না। আল্লাহ কয় তোর টাকাতে তোর সাথে আমি যুদ্ধ করব, তোর টাকাতে তোর সাথে যুদ্ধ করব। যেই টাকা তুই সুদ খাইয়া আনছিস, ওই টাকা ডাক্তাররে দিবি, ডাক্তার তোরে পোষ লাগাবে, পোষে কাটার দরকার যার চুপ তার সে কাটবে 2 ইঞ্চি বেশি। কুরবানির গোশে গরুর মতো রক্ত বের হইতে থাকবে। আরে রক্ত বন্ধ করতে পারবে না, জায়গায় দাপায় মারা যাবি, ডাক্তারের 60,000 দেওয়াই লাগবে, ফাঁকে তোর মারা হয়ে যাবে। তোর টাকা দিয়ে আল্লাহ তোর সাথে যুদ্ধ করলো, তুই বুঝলি না? পারে পারে আল্লাহ পারে। 1 নম্বরে আল্লাহ রসুলের সাথে যুদ্ধের গুনাহ। বাংলাদেশে যত ফসল ফলায় 90% ফসল এখন ধরে নেওয়া যাবে, 90% ফসলের ভিতরে সুদে টাকা, ইরির মধ্যে সুদে টাকা, কি বলা হয়, তারপর ওই পেঁয়াজের মধ্যে সুদে টাকা, আলুর চাষে সুদে টাকা, সব জায়গায় সুদে টাকা ঢুকছে। হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, এই সুন্নত আছে না নাই? আছে না? হাজারে হাজার টাকার সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকার সাথে 100 টাকা। জারুমা বাকিয়া মিনার রিবা, এই সুদের যত গুনাহ আছে, এই গুনার আয়রন তোমার আমলনামার মধ্যে আছে। আর 70 নম্বরের ছোট্ট গুনাহ হলো, আমার দিক লক্ষ্য 70 নম্বর। 1 নম্বরটা তো শুনছেন, মাঝের গুলো হুজুর বলেন নাই। নবী বলছেন একেবারে প্রথমটা আর শেষেরটা। প্রথমটা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ, এর চেয়ে বড় থাকতে পারে না। আর সবচেয়ে ছোট জিনা সেইটি হলো আপন মায়ের সাথে জিনার গুনাহ। নাউজুবিল্লাহ বলে স্বাভাবিক হয়ে রয়েছেন। আমি তো বলে দিছি,
আপনি নাউজুবিল্লাহ বলে একটু ভাবেন তো কথাটা কি। যত বড় চরিত্রহীন হোক, দুনিয়ার পশু প্রাণীর সাথে জিনা করছে, কিন্তু মায়ের সাথে করাটা এটা কমপক্ষে আমার বাংলাদেশে আমি শুনি নাই। ঠিক কি ঠিক না? যারা সুদে লেনদেন নিয়মিত করতেছেন, প্রত্যেক টাকায় পরিমাণ কত? আল্লাহ নবী বলেন, আর রিবাবি দিরহামিন কাসিতু ওয়া সালাসিনা জিনিয়া, 1 টাকা পরিমাণ সুদে লেনদেন যারা করছো, আপন মায়ের সাথে 36 বার জিনা করেছো। হুজুর বলেন, মারারতু লাইলাতা উসরিয়া বিবি কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, মেরাজের রাতে আমি জাহান্নাম দেখতে গেলাম, গিয়ে দেখি বিশাল ভুড়িওয়ালা কতগুলো মানুষ, তাদের পেট কাল বুয়ুত, বাইতুনের বহু বচন বুয়ুত, বাইতুন মানে ঘর, বুয়ুত মানে অনেক ঘর, কেমন যেন এক একটা পেট অনেকগুলো ঘর, এই ঘরের মতো বড় বড় ঘরের মতো তার পেট, ফিহাল হাইয়াত, পেট ভরা খালি সাপ আর সাপ, তুরাবিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সব সাপগুলো দেখা যাচ্ছে, সাপে যায় লোকটার কলিজায় দংশন করে, লোকটা চিৎকার মেরে মেরে লাফ দিয়ে পড়ে আর চিল্লাইতে থাকে আর বলে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফা ইন্না জালিমুন, আর একটা বার দুনিয়া বের করে দাও, যে অন্যায়ের কারণে এই বিপদে পড়েছি, এই গুনাহ আর কোনোদিন করব না, যদি করি সেদিন তুমি জালেম বলে যে বিচার করবা আর কথা বলবো না। এইভাবে চিল্লাইতে তালে আছে, আল্লাহ পাক কোনো জবাব দেয় না। নবী পাক বলেন, জিবরাইল, আল্লাহ কোনো জবাব দেয় না কেন? এদেরকে একটা কথা বলে তো সান্ত্বনা দিবে। জিবরাইল বলে, হুজুর আজও না কাইলো না, 70 লক্ষ বছর পর্যন্ত চিল্লাইবে, 70 লক্ষ বছর চিল্লাইবে, একটা কথা বলে আল্লাহ আর একটা বার বের করে দাও, আর অন্যায় করবো না। আল্লাহ পাক 70 লক্ষ বছর পর জবাব দেবে। কি জবাব? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাকের মধ্যে কোনো কথা বলবি না, পড়ে থাকের মধ্যে কথা বলবি না। এই বিষয়ে হাজার হাজার বয়ান হয়েছে, ভ্রুক্ষেপ করিস নাই। জিবরিলকে নবী পাক বলেন, জিবরাইল, এরা কারা, এদের অন্যায় কি? জিবরাইল বলে, হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর মুসলমান। 100 পয়সায় 1 টাকা, প্রত্যেক পয়সায় একটা সাপ। রে বাবা, একটু ভয় পাও, ও আমার মা বোনরা একটু ভয় পা। इज्जत की सूखी रोटी बेहतर जिल्लत की मरगे मुसलमान से।